সো আমরা জানি যে প্রত্যেকটা আমাদের শুরু হয় কিভাবে, প্রত্যেকটা অর্গানিজমের শুরু হয় হচ্ছে একটা জাইগোটের মাধ্যমে। একটা জাইগোটের সাথে জাইগোট কিভাবে ফর্ম হয়, স্পার্মের সাথে ওভাম যখন ফিউজ হয়। এই জাইগোটটা একসময় মাইটোসিস সেল ডিভিশন করতে থাকে এবং মাল্টিপল মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা বল ফর্ম করে। এই বলটাকে বলা হয় মরুলা। এবং এই মরুলাটাই একসময় কি হয়, একসময় হিউম্যান বডি ফর্ম করে। কিন্তু এই মরুলার পুরা জিনিসটা হিউম্যান বডি ফর্ম করে না। এই মরুলাটার মধ্যে দেখা যায় হচ্ছে এটাকে তুমি একটা 3D বল কল্পনা করো, একটা 3D বল কল্পনা করো, 3 ডাইমেনশনাল বল। ওকে, এই 3 ডাইমেনশনাল বলের পুরো অংশটা কেটে যায়, পুরো অংশের সবগুলা সেল মুছে যায়, শুধুমাত্র বাইরের এই একটা লেয়ারের সেলগুলা থাকে, আর ভিতরের দুইটা লেয়ার থাকে। ফর এক্সাম্পল আমি এটাকে হাফ করে, এই বলটাকে আমি হাফ করে কেটে দেখাচ্ছি। ধরো এটা একটা বল ছিল, আমি হাফ করে কাটলাম, এবং হাফ করে কাটার পরে তুমি দেখতেছো কি এখানে দুইটা লেয়ার থেকে যায়, দুইটা লেয়ার। বাকি সব সেল আমি মুছে ফেলছি বা কেটে ফেলছি বা হারায় গেছে, শুধু এই দুইটা লেয়ার থেকে যায়, দুইটা বা তিনটা লেয়ার থেকে যায়। যখন দুইটা লেয়ার থাকে এদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। কারণ কি এখানে দুইটা প্লেট আছে, দুইটা প্লেট থাকলে ডিপ্লোব্লাস্টিক, তিনটা প্লেট থাকলে এদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। আমাদের ডিপ্লোব্লাস্টিকটা হচ্ছে আন্ডার, মানে আমরা মনে রাখবো ডিপ্লোব্লাস্টিকটা হচ্ছে আগে আসবে, তারপর হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিকটা। তাহলে ট্রিপ্লোব্লাস্টিক মানে আমরা দেখবো এরকম তিনটা প্লেট, এরকম তিনটা প্লেট থাকবে। আমি ট্রিপ্লোব্লাস্টিক দিয়ে বুঝাচ্ছি, ডিপ্লোব্লাস্টিকে যাচ্ছি না। সবার উপরের প্লেটটাকে বলা হবে এক্টোডার্ম, সবার উপরের প্লেটটাকে বলা হবে এক্টোডার্ম, মাঝের প্লেটটাকে বলা হবে মেসোডার্ম। এগুলা কিন্তু এই তিনটা প্লেটে এখানে ছিল, আমি এইখানে যখন ছবি দেখাচ্ছি এটাকে আমি হাফ করে কেটে দেখাইছি এরকম করে আমি দেখাচ্ছি তিনটাই এরকম। এই নিচের প্লেটটাকে, মাঝেরটাকে বলা হচ্ছে মেসোডার্ম, আর নিচেরটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। যদি ডিপ্লোব্লাস্টিক হইতো তাহলে মেসোটা থাকতো না, তাহলে শুধুমাত্র কি থাকতো, এক্টোডার্ম থাকতো, আর কি থাকতো, এন্ডোডার্ম থাকতো, এই দুইটা বাদে আর কিছু থাকতো না। এখন তুমি যদি দেখো এই বরাবর কাটার পরে তুমি কি পাচ্ছ, এরকম একটা জিনিস পাচ্ছ কিনা। এটা তো আর প্লেট থাকতেছে না, তখন এরকম একটা স্লাইস হয়ে যাচ্ছে, স্লাইস গুলো অনেকটা এরকম হচ্ছে না, এরকম এক্টোডার্ম। এটা আমি ইসি দিলাম এক্টোডার্ম, তারপর মাঝে ধরো মেসোডার্ম, গ্রিনিশ মেসোডার্ম। ওকে, মেসোডার্ম, তারপর হচ্ছে কি এন্ডোডার্ম, এন্ডোডার্ম। ওকে, তাহলে এটা হচ্ছে একটা স্লাইসড কন্ডিশন। এখানে এই বরাবর যদি কাটি তাহলে এরকম একটা জিনিস পাবো, কিন্তু মূলত এই জিনিসটা থাকে এরকম। এবং এই জিনিসটা ফোল্ডিং এর মাধ্যমে আলটিমেটলি অর্গানিজম গুলো ফর্ম হয়, এবং তুমি দেখবা সবগুলো অর্গানিজম সাধারণত সিলিন্ড্রিক্যাল হয়। তাহলে তুমি দেখো এই তিনটা যখন ফোল্ড হয় তখন কি হবে, এক্টোডার্মটা তুমি যদি দেখো, এক্টোডার্মটাকে তুমি ফোল্ড করো, তখন তুমি কিরকম করে পাবা, এক্টোডার্মটাকে ফোল্ড করলে অনেকটা এরকম হবে না, অবশ্যই এরকম হবে, পুরোটাই এরকম একটা পরোটাকে ফোল্ড করলে যেরকম হয় এরকম একটা জিনিস ফর্ম হবে। ওকে, আচ্ছা, এটা আমাদের পুরো বডিটাকে কভার করে রাখে, এটা এক্টোডার্মটা তাহলে কি ফর্ম করে, চামড়া ফর্ম করে আমাদের, আমাদের চামড়া ফর্ম করে এক্টোডার্মটা। তারপরে তুমি চিন্তা করে দেখো, তারপরে তার নিচে যে লেয়ারটা আছে মেসোডার্ম, মেসোডার্মটা তার নিচে থাকবে এবং এরকম একটা কভারিং ফর্ম করবে। কিন্তু এটা অতটা চামড়ার মতো পুরাটাকে কভার করবে না, মাঝে একটু ফাঁকা জায়গা থেকে যাবে। আর এন্ডোডার্মটা যেটা সবার ভিতরে থাকে, তুমি ট্রাই করে দেখতে পারো, তিনটা বই বা কিছু নিয়ে ট্রাই করে দেখতে পারো, যেটা সবার ভিতরে থাকে ওটা একদম সুন্দর মতো ফোল্ড হয়ে যায়, একদম সুন্দর মতো। তাহলে ওটা টিউব ফর্ম করে, এবং যেটা টিউব, আমাদের বডিতে যত টিউব আছে সবগুলো আসবে এই এন্ডোডার্ম থেকে। এই টিউব কি কি আছে আমাদের, আমাদের রেসপিরেশনারি ক্যানেল আছে, আমাদের সেন্ট্রাল লাইন বরাবর রেসপিরেটরি ক্যানেল আছে, ডাইজেস্টিভ ক্যানেল আছে, আমাদের রিপ্রোডাক্টিভ ক্যানেল আছে, সবগুলো আসবে এই টিউবটা থেকে। ওকে, তাহলে বাইরেরটা চামড়া ফর্ম করতেছে, মাঝের টিউবটা, তাহলে আমরা যদি একটু দেখি মাঝের টিউবটা, সব টিউব ফর্ম করতেছে, ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম সবগুলা। তার উপরে যেটা আছে একদম সবার বাইরেরটা চামড়া ফর্ম করতেছে, তার উপরে মেসোডার্ম আছে। ওকে, মেসোডার্ম, এগুলো কিন্তু সব সেল, এগুলো কিন্তু আমি যদিও দেখাতে পারতেছি না, এগুলো কিন্তু সবগুলা সেল, পুরাটা লেয়ারই সেল দিয়ে তৈরি, এরকম পুরাটাই সেল দিয়ে তৈরি, এখানে সবগুলা সেল। ওকে, আর বাইরেরটা, একদম বাইরেরটা কি কভার করে রাখছে, একদম বাইরেরটাকে বলা হচ্ছে এক্টোডার্ম, বা যেটা চামড়া ফর্ম করছে। এখন এই এক্টোডার্ম চামড়া ফর্ম করছে এটা তো বোঝাই যাচ্ছে, বা এন্ডোডার্ম ডাইজেস্টিভ ক্যানাল ফর্ম করছে এটাও তো বোঝা যাচ্ছে। তাহলে মেসোডার্ম কি করছে, এই চামড়া আর নালী বাদে আমাদের বডিতে যা কিছু আছে, কি আছে, বোন আছে, মাংস আছে, আর কি আছে, আহ রক্ত আছে।
তাহলে বোনের আশেপাশে যা কিছু থাকে, আমরা জানি বোনের ভিতরে থাকে বোন মেরো এবং বাইরে থাকে মাসেল। এই মাসেল, বোন এবং ব্লাড, বোন মেরো থেকে আসে ব্লাড, এই জিনিসগুলা ফর্ম করছে হচ্ছে এই মেসোডার্মটা। তাহলে আমরা বুঝতে পারলাম এই বোন, ব্লাড এন্ড মাসেল এগুলো হচ্ছে আমাদের বডির বিভিন্ন পার্টকে কানেক্ট করে। যেমন তুমি চিন্তা করে দেখো, চামড়াকে মাসেল কানেক্ট করে, মাসেলকে বোন কানেক্ট করে, বোন বডির বিভিন্ন পার্টকে কানেক্ট করে, আবার ব্লাড মাথা থেকে পা পর্যন্ত পুরো অংশটাকে কানেক্ট করে। তাহলে এই মাঝের মেসোডার্ম থেকে আসতেছে কানেকটিভ টিস্যু। এবং তুমি যদি দেখো এই এখান থেকে এই মেসোডার্ম গুলাই একসময় হাত ফর্ম করে, এভাবে করে এক্সট্রা অংশটা হাত ফর্ম করে। এবং তুমি যদি তোমার হাতটা দেখো, হাতের এখানে শুধুমাত্র হাতটা, তার উপর চামড়া থাকে, এখানে কোনো টিউব থাকে না, ডাইজেস্টিভ ক্যানেল, রেসপিরেটরি ক্যানেল, কোনো ক্যানেল থাকে না। এখানে শুধুমাত্র তুমি তোমার হাতে টাচ করে দেখো, ভিতরে বোনস আছে, মাসেল আছে, ব্লাড আছে, আর উপরে চামড়া আছে। দেখো তো এখান থেকে এক্সটেন্ড করলে চামড়া আর বোন, মাসেল বাদে কিছু পাওয়া যায় না? পাওয়া যায় না। এবং তুমি একটা হাইপোথেটিক্যাল জিনিস চিন্তা করো তো, তোমার হাতটা কেটে, ধরো আমি কেটে এখানে ভিতর থেকে হাড় যেগুলো আছে, হাড্ডি যেগুলো আছে, ওগুলো আমি বের করে নিয়ে আসলাম। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই হাড়গুলো যখন আমি বের করে আসলাম, তখন এখানে শুধুমাত্র চামড়া বাদে আর কিছু থাকবে? আরেকটা কি ফাঁকা জায়গা থাকবে না? এখন আমরা ফাঁকা জায়গাটা নিয়ে কথা বলবো, তোমাদের বইয়ের নেক্সট টপিক, এটা হচ্ছে সিলম। তাহলে আমরা দেখলাম কি, এরকম তিনটা কভারিং থাকবে। এই সবার উপরের কভারিংটাকে আমরা বলবো ইক্টোডার্ম। ওকে, সবার উপরের কভারিংটাকে আমরা বলবো ইক্টোডার্ম। ওকে, এখান থেকে হাত বের হবে। ওকে, এখান থেকে হাত বের হবে, এখান থেকে মাথা বের হবে, এখান থেকে পা বের হবে। ওকে, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, হাত পা মাথা যদি বের হতেই হয় একান্ত, আগে তো হাত পা গ্রো করা লাগবে। কিন্তু এই যে মেসোডার্মটা ছিল, আমি যদি মেসোডার্মটা একটু এঁকে নিই, এখানে যে মেসোডার্মটা ছিল, এটা তো যে পুরোটা সেল দিয়ে ভর্তি, এখানে কোনো ফাঁকা জায়গা নাই। এখানে যে বোন গ্রো করবে, মাসেল গ্রো করবে, বা ব্লাড গ্রো করবে, একটা ফাঁকা জায়গা থাকা লাগবে না? এই যে তোমার হাতের মধ্যে থেকে যখন আমি মাসেল আর বোনটাকে সরাই নিচ্ছিলাম, এখানে একটা ফাঁকা জায়গা ছিল না? কিন্তু শুরুতে এখানে তো কোনো ফাঁকা জায়গা নাই, শুরুতে তো এই হাতটা এক্সটেন্ড করে না। হাত তো শুরুতে এক্সটেন্ড করে না, আগে তো বোনসটা গ্রো করা লাগবে। গ্রো না করলে এটা এক্সটেন্ড করবে কিভাবে? এটাকে ছিঁড়ে বের করে নিয়ে আসবে কিভাবে? সো এখানে যে বোনসটা গ্রো করবে, ওই আমি রেড দিয়ে দেখাই, বোনসটা গ্রো করবে, এটার জন্য ফাঁকা জায়গা লাগবে না? এই ফাঁকা জায়গাটা, যে বডি ক্যাভিটিটা লাগবে, ফাঁকা জায়গাটা করা লাগবে, ওটাকে বলা হয় হচ্ছে সিলম। এই ফাঁকা জায়গাটা, যেটা মেসোডার্ম থেকে সেলগুলোকে যখন মুছে দিয়ে এখানে বাকি অংশগুলো দিয়ে যখন বোনস বা কিছু তৈরি করার জন্য একটা ফাঁকা জায়গা তৈরি করা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি, সিলম। তো ফাঁকা জায়গা প্রথম প্রথম দেখা যায় হচ্ছে পুরাটাকে ফাঁকা করা যায় না। ঠিক আছে, প্রথম প্রথম আমরা যদি দেখি আমাদের প্লাটিহেলমিনথেস বা এই টাইপের যেগুলো আছে, এদের মধ্যে দেখা যায় হচ্ছে গিয়ে এখানে কোনো ধরনের ফাঁকা জায়গায় ক্রিয়েট হয় না। তাহলে যেহেতু কোনো ধরনের ফাঁকা জায়গা ক্রিয়েট হয় না, এদের ক্ষেত্রে কোনো সিলম নাই, তাই এদেরকে বলা হয় অ্যাসিলোমেট। বায়োলজিতে কোনো কিছু শুরুতে এ থাকা মানে হচ্ছে এখানে অ্যাবসেন্ট, নাই, অ্যাসিলোমেট। এর পরে প্লাটিহেলমিনথেসের পরের জনে তুমি দেখবা নেমাটোডার ক্ষেত্রে কিছু কিছু অংশ, পুরাটা তো ফাঁকা করা যায় নাই, একটু একটু ফাঁকা করা যাচ্ছে, একটু একটু ফাঁকা হয়েছে। তো এটাও তো সিলম না, মিথ্যা মিথ্যি সিলম, যদিও দেখে সিলম মনে হচ্ছে, ফাঁকা জায়গা আছে, কিন্তু এটা সিলম না। তাই এটাকে বলা হয় সুডোসিলম বা মিথ্যা সিলম, সুডোসিলম। ঠিক আছে, সুডোসিলমের ক্ষেত্রে কি পাওয়া যাবে? মেসোডার্মাল কভারিং পাওয়া যাবে। কিন্তু এই মেসোডার্মাল কভারিং থাকার কারণে জায়গাগুলো তো ওইভাবে প্রপারলি ডেভেলপ করে নাই। তাই এখানে বোনস, মাসেল এগুলো ডেভেলপ করতে পারবে না, কারণ জায়গা নেই, ডেভেলপ করবে কিভাবে? এবং পরবর্তীতে মলাস্কা, তারপরের লেয়ারে যখন যাবা, একদম সবগুলো ফাঁকা হয়ে গেছে। আসল সিলম বলতে আমরা যেটাকে বুঝি, ওই সিলমটা গ্রো করছে। এবং এই ইউসিলমটা যখন গ্রো করছে, এবং তুমি দেখবে মলাস্কা সর্বপ্রথম হচ্ছে ইউসিলম, এবং এখানের মধ্যে সর্বপ্রথম ব্লাডের কথা আসতেছে, মাসকুলার ফুটের কথা আসতেছে, বা এরকম রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলোর কথা আসতেছে প্রথম মলাস্কাতে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই সুডোসিলম কাকে বলা হয়, ইউসিলম কাকে বলা হয়, বা এসিলম কাকে বলা হয়। এই মেসোডার্মের মধ্যে বোনস, ব্লাড বা কানেকটিভ টিস্যু গ্রো করানোর জন্য যে ফাঁকা জায়গাটা রেডি করা হয়, বডি ক্যাভিটিটা রেডি করা হয়, এটাকে বলা হয় সিলম। আচ্ছা,